নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব ভালো থেকো। তো এগুলো দেখেই বুঝতে পারছো কি এগুলো আজকে চিচিঙা। আজকে আমরা চিচিঙার রেসিপি করব। তো চিচিঙাগুলোকে দেখছো কত বড় বড় সাইজ। এই যে দেখো, এই যে দেখো কত বড়। আমাদের এখানে এটা একটু কমই পাওয়া যায়, তো যাই হোক পেয়েছি তো নিয়ে আসলাম। তো ভাবলাম কি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে চিচিংয়ের আমরা রেসিপি করছি, তো তোমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবে বন্ধুরা। তো প্রথমে দেখো চিচিংয়েটাকে এইভাবে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো একটা চাকু দিয়ে এরকম হালকা করলেই দেখো এটা পুরো ছেড়ে যাবে। কত বড় বড় হয়েছে দেখো। তো দেখো এইভাবে আমরা চিচিংয়েটাকে প্রথমে সব চিচিঙাগুলোকে এইভাবেই পুরো পরিষ্কার করে নিচ্ছি। চিচিঙাটা দেখো আমাদের এখানে খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা চিচিঙাটাকে কেটে নিচ্ছি। তারপরে দেখো চিচিঙাটাকে আমরা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো এইভাবেই পুরো চিচিঙাটাকে আমরা কেটে নিয়েছি। কেটে নিয়ে আর এই যে তারপরে এই যে এইভাবে রেখে আর মাঝখান থেকে এটা কেটে নিচ্ছি। এই যে দেখো ঠিক এইভাবে ছোট ছোট হয়ে যাচ্ছে, পাতলা পাতলা। এই যে দেখো এইভাবে কেটেছি। তো চলো এইভাবেই পুরো চিচিঙাটাকে আমরা কেটে নিচ্ছি প্রথমে। তো চিচিঙের রেসিপিটা বানাবার জন্য যে প্রথমে এখানে আমি একটা কড়া বসিয়ে নিলাম। আর এই যে দেখো চিচিঙেগুলোকে আমি এইভাবে পুরো সব কেটে নিয়েছি, ছোট ছোট করে পাতলা পাতলা করে খুব কেটে নিয়েছি। আর তো এই কড়ার মধ্যে প্রথমে এই চিচিঙেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে একবার এটাকে আমরা ঢাকা দিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কি চিচিঙাটাকে আমি কেন কড়াতে দিয়েছিলাম। এই যে দেখো এতে কত জল বেরোচ্ছে, এই যে দেখতে পাচ্ছ চিচিঙা দিয়ে অনেক জল বার হয়, কিন্তু এটাকে রান্না করতে একটু সময় লেগে যায় বেশি। তো যার কারণে আমরা একটুখানি হালকা একে ভাপিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে এখনও কিন্তু অনেক জল বার হবে। তো আজকে আমরা এই চিচিঙে পোস্ত করব। তো সেই জন্যই একটু হালকা ভাপিয়ে নিয়ে এই জলটাকে বের করে দিচ্ছি, না হলে অনেকটা কিন্তু সময় লাগবে এটাকে রান্না করার জন্য। তো যদি এইভাবে একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দাও তাহলে কি আর কি কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। চিচিঙে থেকে আমাদের বেশ অনেকটাই জল বার হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে আর ছেঁকে নিচ্ছি ভালো করে। তো চিচিঙাটার খুব ভালোভাবে আমরা জলটা ঝরিয়ে নিয়েছি। এই যে একটা চুবড়িতে রেখে ছেঁকে নিয়েছি। আর এইদিকে আমরা একটা কোঁড়া বসিয়েছি, আর কোঁড়ার মধ্যে আমরা সরষের তেল দিয়েছি। তো তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো প্রথমে এখানে আমরা কালো জিরে দিলাম ফোড়নেতে। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা, এটা গাছেরই পাকা লঙ্কা, তাই পাকা লঙ্কাগুলোকেই দিয়ে দিলাম। আর তারপরে এবার আমরা দিয়ে দিচ্ছি ঝিঙাগুলো, চিচিঙা। তারপরে এই চিচিঙাটা দিয়ে চিচিঙাটাও দিয়ে এবার আমরা একটু খুব ভালো করে এটাকে ভাজা করব, নাড়াচাড়া করে করে। জলটা বের করে দিলে আর কি ভাজতে একটু সময়টা কম লাগে, তো যার কারণে জলটা আমরা একটু বের করে দিয়েছি। তোমরা চাইলে বের করতেও পারো, নাও পারো। তো এখানে দেখো চিচিঙাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এই যে দেখো আরও একটু ভালো করে আমরা লাল লাল করে ভাজা করব। যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ যে আর জল বার হচ্ছে না। এটা আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এবার আমরা এতে হলদি পাউডার দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প নুন। নুন দিয়ে বেশ আর কিছুক্ষণ ভেজে নেবো আমরা এটাকে। তো
দেখো চিচিঙ্গাটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে এবার কিছুক্ষণ আমরা বেশ এটাকে নাড়াচাড়া করে দেবো। আর এইভাবে যদি চিচিঙ্গাতে যদি পোস্ত দিয়ে ভাজা করো কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর খুবই ভালো লাগে খেতে। যারা খেয়েছো জানো, আর যারা খাওনি একবার ভিডিওটা ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের চিচিঙ্গা পোস্ত একদম রেডি হয়ে গেছে। এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তীকালে যেই বন্ধুরা এই ভিডিওটা দেখবে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।